নমস্কার সবাইকে। আমি অর্পিতা নাথ, দৃষ্টিকোণ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমাদের সাথে আজকে রয়েছেন ডক্টর সৌরদীপ সরকার, জেনারেল ও ল্যাপ্রোস্কোপিক সার্জন। উনি এখন বর্তমানে সাউথ সিটি হসপিটালে প্র্যাকটিস করছেন। নমস্কার ডক্টর সরকার, আমি আজ প্রথমেই আপনার কাছে জানতে চাইছি, অনেকেই জানেন না যে ল্যাপ্রোস্কোপিক সার্জারিটা আসলে কি। অন্যান্য সাধারণত যেসব সার্জারি হয়ে থাকে তার সঙ্গে এর পার্থক্যটা কোথায়? প্রথমত ধন্যবাদ জানাই আপনাকে। ল্যাপ্রোস্কোপিক সার্জারি বা চলিত কথায় যেটাকে আমরা পিনহোল সার্জারি বলে জানি, এটি অস্ত্রোপচারের এমন একটি পদ্ধতি যেখানে আমরা একই অস্ত্রোপচারটা মানে শরীরে ছোট ছোট ছিদ্রের মাধ্যমে করে থাকি। অন্যরকম সার্জারি থেকে এটি অনেকটাই আলাদা, আবার অনেকটা মিলও আছে। একই জিনিস করা হয়, জাস্ট আমরা প্রসিজারটা একটু অন্যরকম, যেটাতে একটা ছোট ছোট ছিদ্রের দ্বারা আমরা সেই প্রসিজারটাই করতে পারি। ডক্টর সরকার, প্রচলিত যেসব সার্জিক্যাল অপারেশন হয়ে থাকে তার থেকে ল্যাপ্রোস্কোপিক সার্জারি কি তুলনামূলকভাবে কম বেদনাদায়ক বলে মনে করেন? অবশ্যই। ল্যাপ্রোস্কোপিক সার্জারি যেমনটা আমি বললাম যে আমরা একটি কনভেনশনাল বা ট্রেডিশনাল অস্ত্রোপচারে যেটা আমরা অনেকটাই কেটে করতে হয়, ল্যাপ্রোস্কোপিক সার্জারি অথবা পিনহোল সার্জারি যেটাকে আমরা বলে থাকি, সেটা আমরা ছোট ছোট ছিদ্রের দ্বারা করি। তো যা স্বাভাবিকভাবে যেহেতু কাটাছেঁড়াটা কমই হচ্ছে সেখানে, তো তুলনামূলকভাবে কম ব্যথাদায়ক। ল্যাপ্রোস্কোপিক সার্জারি সম্পর্কে সাধারণত জনমানুষের কি কি ভ্রান্ত ধারণা রয়েছে বলে আপনি মনে করেন? ল্যাপ্রোস্কোপিক সার্জারি অস্ত্রোপচারের ক্ষেত্রে একটা মানে তুলনামূলকভাবে নতুন, এই জিনিসটাই তুলনামূলকভাবে নতুন। কারণ কি, এটা জনমানবের আমাদের অঞ্চলে হয়তো তুলনামূলকভাবে অনেক পরেই এসছে। এটি নিয়ে যেমন মানে লোকের মনে একটা উচ্ছ্বাস আছে, একটা মানে ফ্যাসিনেশন আছে, এটা নিয়ে অনেকের মনে একটা ভ্রান্ত ধারণাও থাকে। প্রথম ভ্রান্ত ধারণা হচ্ছে, অনেকেই মনে থাকে যেমন ল্যাপ্রোস্কোপিক সার্জারির ক্ষেত্রে আমরা অনেক সময় গলব্লাডার বা পিত্তস্থলীর পাথরের অপারেশন করে থাকি। অনেকে ভাবতে পারে যে যেহেতু এটা একটা ছোট ছিদ্রের দ্বারা হচ্ছে, তো হয়তো পাথর রয়ে যেতে পারে। বা টিউমার অপারেশনের ক্ষেত্রে অনেক সময় অনেক সময় প্রশ্ন আমরা পেয়ে থাকি যে না ডাক্তারবাবু, এই টিউমারটা কি রয়ে যাবে, কারণ কাটাছেঁড়াটা তো কম হচ্ছে। এটা সম্পূর্ণভাবে ভ্রান্ত। কারণ আপনার অপারেশনটা বা অস্ত্রোপচারটা একই হচ্ছে, শুধু যেটা অ্যাক্সেসটা, সেই টিউমার বলুন বা পাথর বলুন, সেই পৌঁছানোটা আমরা যেটা কনভেনশনালি একটা বড় কেটে করতাম, সেটা আজকাল যেহেতু প্রযুক্তিগতভাবে আমরা উন্নত হচ্ছি, সেটাকে আমরা ছোট একটা ছিদ্রের দ্বারা করছি, ছোট ছোট ফুটোর দ্বারা করছি। ডক্টর সরকার, একজন সার্জন হিসেবে আপনি ওপেন সার্জারি থেকে ল্যাপ্রোস্কোপিক সার্জারি কি কি মেইন বেনিফিট আছে বলে মনে করেন? অস্ত্রোপচারের ক্ষেত্রে যেহেতু আমরা পিনহোল অপারেশনে প্রথম যেটা আমাদের বেনিফিট, সেটা হচ্ছে আমরা একটা বড় কাটাছেঁড়া অ্যাভয়েড করতে পারছি। তো স্বাভাবিকভাবেই একজন রোগীর জন্য ব্যথা স্বাভাবিকভাবে কম হবে। এবং যেহেতু আমরা কাটাছেঁড়া কম করছি, রক্তক্ষয়ও কম হচ্ছে। আপনি অন্য দিক থেকে ভাবতে গেলে ইনফেকশন হওয়ার চান্সটাও কম। এবং পরবর্তীতে অনেক ক্ষেত্রেই দেখা যায় যে বড় একটা অপারেশনের পরে সেই অপারেশনের জায়গা অনেকের হার্নিয়া হয়ে যায়, এবং সেই চান্সটাও কিন্তু ল্যাপ্রোস্কোপিক সার্জারিতে অনেকটাই কম। তো তুলনামূলকভাবে ল্যাপ্রোস্কোপিক সার্জারিতে একজন পেশেন্টের জন্য তার ওভারঅল যে সার্জিক্যাল এক্সপিরিয়েন্সটা অনেকটাই বেটার হয়। খুব কম সময়েই সে আবার সুস্থ হয়ে উঠতে পারে। এই যে আপনি হার্নিয়ার কথাটা বললেন, আমরা প্রায় সময় শুনি কারো না কারো হার্নিয়া হয়েছে। আসলে হার্নিয়াটা কি এবং এটা কিভাবে আমাদের দেহে ডেভেলপ করে? আক্ষরিক অর্থে হার্নিয়া অর্থাৎ কোনো কিছু বেরিয়ে আসা, পেটের ভেতরের জিনিসটা হয়তো কোনোভাবে বাইরে বেরিয়ে। মেডিকেল ভাষায় বলতে গেলে হার্নিয়া দু ধরনের হয়, যেটা ভেতরকার হতে পারে, একটা বাইরে ইন্টারনাল অথবা এক্সটার্নাল। আমরা সচরাচর আমাদের অঞ্চলে বলুন বা এমনিতেও রোগীদের মধ্যে যেটা খুব কমন আমরা দেখতে পাই, সেটা হচ্ছে কুচকির এই জায়গাটাতে একটা ফুলে যাওয়া, মানে কুচকির হার্নিয়া। বা মহিলাদের ক্ষেত্রে অনেক সময় বয়স বাড়ার সাথে সাথে ওদের নাভির আশেপাশে একটা হার্নিয়া, মানে একটা ফুলে যাওয়া একটা দেখা যায়, সেটাও খুব কমনলি হয়। অথবা এমনও আমরা দেখি অনেক সময় যারা আগে ধরেন অপারেশন করিয়েছে, সিজারিয়ান হোক বা এমনি অন্য অপারেশন হলো, সেই অপারেশনের জায়গাটাও অনেক সময় ফুলে ওঠে একটা এজের পর।
সেটাই আমাদের মানে যেটা হার্নিয়া বলে বুঝি, অর্থাৎ পেটের ভেতরের জিনিস যেটা আছে মানে পাকস্থলীগুলো বেরিয়ে আসতে চাইছে। এবং সেটা হয় হচ্ছে খুবই কমনলি একটা মানে নির্দিষ্ট বয়সের পর আমাদের যে মাংসপেশিগুলোর দুর্বলতা বাড়তে থাকে সেটার সাথেই। কারো হার্নিয়া যে ডেভেলপ হয়েছে তার কি কোনো আগাম সিমটম সে বুঝতে পারে? আহ, আগাম সিমটম হয়তো অতটা নাও বুঝতে পারি, কিন্তু হার্নিয়া হলে কারোর প্রথম উপশম তার হবে হচ্ছে যে জায়গাটাতে হার্নিয়া হয়েছে সেই জায়গাটা অত্যাধিকভাবে ফুলে উঠবে। আহ, কাজকর্ম বা হাঁটা চলার সময়, বিশেষ করে কুচকির হার্নিয়াতে দেখা যায় কাজকর্ম করার সময় ওই সেই জায়গাটা অনেকটাই ফুলে ওঠে বা নেমে আসে। এবং অনেকের ক্ষেত্রে দেখা যায় যে ভারী কাজ করার ফলে সেই জায়গাটাতে অনেক সময় ব্যথাও হতে পারে। তার সাথে অনেকের নানান অন্যরকম সমস্যা, প্রস্রাব বা মানে মলদ্বারের সমস্যাও থাকতে পারে। প্রধান সমস্যা এটাই যে কোনো একটা জায়গায়, বিশেষ যে জায়গাটাতে হার্নিয়া হচ্ছে সেই জায়গাটা একটু মানে ফুলে ওঠে। ডক্টর সরকার, হার্নিয়া হলে কি রোগীর অপারেশন করা বাধ্যতামূলক, না তার কোনো অন্য কোনো বিকল্প চিকিৎসা রয়েছে? দেখুন, হার্নিয়াতে বেসিক্যালি যেটা বয়সের সাথে সাথে মাংসপেশিগুলোর দুর্বল, যেটা আমি বললাম, মাংসপেশিগুলোর দুর্বলতার জন্য একটা কৃত্রিম গ্যাপ তৈরি হয়। সে যে জায়গাটাতেই হচ্ছে ওই জায়গাটাতে একটা কৃত্রিম গ্যাপ থাকে। সেই গ্যাপটা কোনোভাবেই কোনো রকম ওষুধের দ্বারা ভরাট হয় না, এবং সেটার জন্য অপারেশন বাধ্যতামূলক। কোনো না কোনো রকম অপারেশন করতে হয় এবং সেই জায়গাটাকে একটা বিশেষ রকম তৈরি করা